সর্বশেষ নবী সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এই ধরাদামি আল্লাহ ফাটাইছে আর কিতাব দিয়া দিছে কোরআন শরীফ। কিতাবের নাম কিতাবের নাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ, হকা সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ যেখান ইকান খালি আল্লাহর কিতাব নাই, ইকান আল্লাহর কালাম। হকা সুবহানাল্লাহ। তওরাত শরীফ আল্লাহর কিতাব, জবুর আল্লাহর কিতাব, ইঞ্জিল আল্লাহর কিতাব, আর কোরআন শরীফ হইল আল্লাহর কিতাব এবং আল্লাহর কালাম। সুবহানাল্লাহ। নাদিল করছেন সর্বশেষ নবীর উপরে, আর তওরাত ইঞ্জিল জবুর সহ যত সহিফা হল আর নাজিল করছেন সারার মধ্যে যা কিছু আছে সবর নির্যাস আমার আল্লাহ কোরআনও দিয়া দিলিস। এর কারণে তো আখেরি নবীর উম্মত হইলাম আমরা। খাইল ময়দানে মাহশর আমরার যখন আমল নমাল ফাইল সামনে আইব তখন আমরা বহুত আখেরি নবীর উম্মতর আমলর মধ্যে ফালির মধ্যে পাওয়া যাইব এইন আল্লাহ আসমান তাকি যত কিতাব নাজিল করছেন সারা তাইন তিলাওয়াত করিলিস। সুবহানাল্লাহ। এখন ই জমানার উম্মত হলে আমরা তওরাতুল লাগাল ভাইয়াননি, মাতকে ভাইয়াননি, জবুরল লাগাল হইয়াননি, ইঞ্জিলল লাগাল হইয়াননি। বাস্তবতার আলোকে তওরাত ইঞ্জিল জবুরর অরিজিনাল কোনো কপি বর্তমানে নাই। যেটা আছে এটা জগা খিচুড়ি বানাইল, কিছু ফুরাইল, কিছু কমাইল। হুবহু কিতাবের কোনো কপি নাই। ব্যতিক্রম শুধু কোরআনের বেলায় জেলা নাজিল হইছে ওলা বর্তমানেও আছে, কিয়ামত পর্যন্ত ওলা থাকবে। এবং প্রকাশ্য চ্যালেঞ্জ লা রাইবা ফি, লা রাইবা ফি। এই যে কিতাব নাজিল করছি ইকান্ন সন্দেহ করবার মতো কোনো বস্তু নাই। যা হইছি ক্লিয়ার কাট, পরিষ্কার, কোনো ধরনের কোনো দামা চাপার কোনো ব্যবস্থা নাই। মুহতারাম হাজিরিনে কেরাম, এই কিতাবটা আল্লাহর কাছে ওলা গ্রহণযোগ্য কিতাব, জেল্লা খান তান কাছে তান হাবিব গ্রহণযোগ্য। হোক সুবহানাল্লাহ। ও যে মনোহরকে এখন তো রজব মাস চলেন নানি, মেয়রাজের আলোচনা জায়গায় জায়গায় চলের। সুবহানাল্লাহ। কারণ মেয়রাজের ঘটনা তো আমার আল্লাহ রজব মাসে ঘটাইছে নানি। দেখো কা হজরতে মুসা আলা নবীনা আলাইহিস সালাম আল্লাহর লগে গফসফ করবার লাগি কুহে তুরো গেছয়। কুহে তুরা কিতা করছইন? গেছইন। হইলা নানি কালা লাংতারানি, হইলা বলেতে আল্লাহ আপনারে আমি দেখতাম, আল্লাহ আপনারে আমি কিতা করতাম? দেখতাম। আমার আল্লাহ কইল লাংতারানি, আমারে দেখতে পারতে নাই, বলেতে না দেখলে আমি মানতাম নাই। তে আইও তুমি কুহে তুরো। সুবহানাল্লাহ না। তে মুসা আলাইহিস সালাম কুহে তুরো গেছইন, মুসা আলাইহিস সালাম কুহে তুরো গেছইন, আর আমরার নবীরে আল্লাহ আরশো নিছইন। সুবহানাল্লাহ না। আমরার নবীরে আল্লাহ নিছইন আর মুসা আলাইহিস সালাম গেছইন। এখন নেওয়ার দাম বেশ না যাওয়ার দাম বেশ? সুবহানাল্লাহ। নেওয়ার দাম বেশ, নেওয়ার দাম বেশ। ঠিক না বে ঠিক? হ্যাঁ, নাতিনর বিয়া হইছে, আর এখন নাতিন জামাই যাইতা তোমার দাওয়াত খাওয়াত হই না, আইলা যাইতাম না, তালিবস্য ফাটানি লাগবো। মাতো না? হ্যাঁ, হটাইলি না হটাইলা? কারণ এই সময় দাম দিয়া নেওয়া লাগে, কারণ এই এখন দামি বনি গেছইন। আল্লাহু আকবার হো না একবার। ওলা খান মুসা আলাইহিস সালাম গেছইন আর আমরার নবীরে নিছইন। সুবহানাল্লাহ। জুরে হোক সুবহানাল্লাহ। হায় রে হায়। যে সময় আল্লাহর রসুলে সিটি দিলা রোমর সম্রাট হিরাক্লিয়াসর কাছে, বললেতে হে রোমের সম্রাট, তুমি এক আল্লাহ বিশ্বাসী বনি দাও। দিনর দাওয়াত দিয়া চিঠি ফাটাই দিছেন হজরতে দেহিয়া ইবনে খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে। যেমনে রোমর সম্রাটে চিঠি পাইছে,
সিটি ফাইয়া কইরি এমনও রুমর সম্রাট মুসলমানের দিক দিয়ে একটু দুর্বল আছিল ইনো গেলে মানুষে কিতা করতা আশ্রয় ফাইলিতা মুসলমান রে আশ্রয় বেটায় দিলেই তো একটু দুর্বল আছিল ইয়া আল্লাহ যেমনে সিটি পাইছে কইল দেখো সাইন এখন আরবর কোনো মানুষ কোনো গ্রুপ কোনো জমাত আমার এই সাম্রাজ্যের ভিতরে আসেননি যদি তাহইতে এরারে আনিয়া আমার রাজপ্রাসাদ হাজির করো কারণ তারার দেশ যে নবিয়ে সিটি আমার কাছে ফাটাইছেন এইন কিতা সাইন কিতা মাতন কিতা কইন কিতা করইন লোকাল মানুষের কাছ থেকে একটা রিপোর্ট লওয়া দরকার সাইরবাই তোমার খবর লাগাইছে রুমর সম্রাটে আর খবর করতে করতে এক পর্যায়ে খবর পৌঁছে গেছে আইয়া বললে তে আরবর এক কাফিলা আবু সুফিয়ানোর নেতৃত্বে ব্যবসায়ী কাফিলা এখন রুমর মধ্যে আসে যেমনে রিপোর্ট গেছে সম্রাটে অর্ডার দিচ্ছেন এনতানরে আমার রাজ দরবার সসম্মানে নিয়ে হাজির করো সসম্মানে হাজির করছেন হাজির করার বাদেও জিকাইলা তোমাতানোর দেশ যেন একজনে নবুয়তি দাবি করছেন তাই হইন আল্লাহর নবী এন কিতা হইন কিতা চাইন কিতা বুঝাইন ওখান তার তোরা বক্তব্য দেখা আবু সুফিয়ান তখনও মুসলমান নাই আবু সুফিয়ান তখনও কিতা নাই মুসলমান নাই কিন্তু পরবর্তী পর্যায়ে আবু সুফিয়ান আল্লাহর রসুলের শ্বশুর বলছে আর যখন সুবহানাল্লাহ আল্লাহর রসুলের শ্বশুর আসলাকে আবু সুফিয়ান উম্মে হাবিবার বাপ হইলা আবু সুফিয়ান আর উম্মে হাবিব হইলা আজওয়াজে মুতাহারাতর মাঝের থেকে একজন সুবহানাল্লাহ কিন্তু জেত আল্লাহর রসুলে উম্মে হাবিবারে বিয়াত করছেন এত কিন্তু তাইন কিতা নাই আবু সুফিয়ান আবু মুসলমান নাই কাফির হলর বড় নেতা ইকিলা বিয়া হইলইতে লম্বা ঘটনা দুস্থকলার বুজুর্গ হল একবার গেলানানি আবু সুফিয়ান মক্কা মদিনাত বললেতে সন্ধি সংক্রান্ত আলোচনা নিয়া কিছু গড়মড় ওই যার অক্টারে আরো একটু শক্ত করবার লাগিয়া আল্লাহর রসুলের খেদমত গেছে আর হইলারে আইসি যখন মদিনাত তে আর একবার ফুড়ির লগেও দেখা করিয়া যায় সুবহানাল্লাহ ও তোমার মেয়ের লগে দেখা করতে করি যেমনে গিয়া হামাইছেন উম্মে হাবিবার গরো এই গরো তাখতাকে আল্লাহর রসুল খেতাতা আল্লাহর রসুলের স্ত্রী মোহতরমা সুবহানাল্লাহ যেমনে আবু সুফিয়ান গেছেন মেয়েরে দেখবার লাগি আর এই সময় সকির উপরে বিছনা বিছাইল আল্লাহর রসুলে এই বিছনাত আরাম করতা বাবা যেমনে হামাইছেন গিয়া হামাইতেও মেয়ে দৌড়াইয়া হামাইয়াও বিছনা উল্টাই দিছে যেমনে বিছনা উল্টাইছেন আবু সুফিয়ান তো একজন নেতা চৌকান্না চৌকস মানুষ জাগাত হাট ব্রেক করিয়া খাড়া হয়ে গেছে খাড়া হইয়া খৈন গো বেটি বুঝলাম না কোনটা আমি গরো হামাইতেও বিছাইল বিছনাই কেন আঠাই লিলাই কিতা ই বিছনার লাখ আমি নাই নিনা আমার এই বিছনা উপযুক্ত নাই কিতা ব্যাপার যে এই বিছনাত বইবার যুগে আমি নাই নিনা আমার উপযুক্ত এই বিছনা নাই তুমি কেন আঠাইলা এখান তখন উম্মে হাবিবা এখন আমার আব্বু এটা হইল রহমতুল্লিল আলমিনের বিছানা আর আপনি হইলাই একজন কাফির এতেকাদর এতেবারে আপনি নাপাক অতএব আপনারে আল্লাহর রসুলের বিছনাত বইতে দেওয়া যায় না এর কারণে আটাইছে সুবহানাল্লাহ না লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন মা বাপ সন্তানাদি তাকিও বেশি মহব্বত হইতো রসুলের লগে তারা এটা বাস্তব দেখাইয়া দিছে ঠিক না ঠিক ও আবু সুফিয়ান যেমনে গেছেন তোমার রুমার সম্রাটর দরবারও আর যাওয়ার বাদে জিকাইছে আবু সুফিয়ানে কইন্দি আই এমন মাত মিশা মাত মাতিতাম বানাইয়া মাতিতাম দেখ নাইন হুনার বাদে রুমর সম্রাটর মুসলমানের দিক দিয়া ঘৃণা পয়দা হয়ে যায় মুহাম্মদর দিক দিয়া ঘৃণা পয়দা হয়ে যায় ওলা মাত আই বানাইয়া মাতিলেইতাম প্রস্তুতি নিচে বেটায় মাতিলেই তো ওই সময় হয় মিশা যেন মাতিতাম যদি তোরা খাইলাই তেনু খবর আছে তেনু কিতা আছে খবর আছে আর 2 নম্বর হইল মিশা যেন মাতিতাম আমার লগর যেতা ইটাইনু আমারে ফাতলা মনে করবা কইবা দূর ওই ঘুরে কিলা নেতা মারতা ইগু তো মিশা মাতে এখন 5,000 লাভ হইলে কইব 2,000 এগুলো আর আমরা নেতা বানিয়ে আমার হলতার ধ্বংস হয়ে যাব আমার যে একটা ইমেজ আছে ওটা নষ্ট হয়ে যাব এই মিশা মারতাম না
কাফিরেও মিসামাত মাতের না, কাফিরেও কিতা করেন না, মিসামাত মাতেন না। আর আমরা মুসলমান তো মিসামাত না হইলে আমরা উপায় নাই, উপায় নাই। যেই বেশি মিসামাত পারেন হইন এই মানুষটা খুব চালাক, খুব হুঁশিয়ার। হায় হায়, আমরার বাসি উল্টা বাজে, ঠিক না ঠিক? যেইন হাসামাতিতে আসলা এই ধন্যবাদ ভাইতে আসলা, কিন্তু এখন আমরা ধন্যবাদ ভাইন যেইন মিসামাত হইন মাথো না, মাথো না। আর যদি নির্বাচন আই হয় তোর উপায় নাই, হই বাইকে খাইতেও পারতো না, খাওয়াইতেও পারতো না। এগুলো বুট দিয়া কিতা করতে হাসা হইয়ার না মিশা। আবু সুফিয়ানে হইলা রে তো হইলে এখন কিতা মারতাম, মিশা তো মারতাম নাই, হাসা মারতাম হইব। আর হাসা মাতর মাঝে কোন খান মাতিলে, কোন মাতখান মাতিলে একজন বিবেকবান মানুষের কাছে দৌড়া খাইলিব বললে তে এইন আসলে বালা মানুষ নাই। নাউজুবিল্লাহ খো না একবার, আরো জোরে খো নাউজুবিল্লাহ। আল্লাহর রসুল ও মানুষ নেয়নি যান জন্ম তাকি লইয়া মৃত্যু পর্যন্ত, শিশুকাল তাকি লিয়া ইন্তেকাল পর্যন্ত ইলা কোনো আচরণ নাই যে একটা সমালোচনা করা যায়। এর কারণে তো যে সময় নবুয়তি দাবি করিলা আর বেঈমান কাফির হলে উল্টা বাটিয়ল মাথা আরম্ভ করে দিলা, আমার আল্লাহ চ্যালেঞ্জ ছাড়িয়া দিলে হইল না নিও আমার হাবিব তুমি তারার হইল ফাকাদ লাবিস্তু ফিকুম উমরাম মিন ক্বাবলি, আমি তোমরার লগে 40 বছর খাটাইলাম রে। ও 40 বছরের ভিতরে এখন দিন আমার তাকে ব্যতিক্রম ধর্মী কোনটা যদি ভাইয়া থাকো তে ওখান তোমরা তুলিয়া ধরো। ফারসৈন্য কেউ দেখাইতা, ফারসৈন্য কেউ দেখাইতা না, ফারসৈন্য ভারতা নাই। কারণ আল্লাহ যারে নবী বানায় নিজে আল্লাহ এনরে চয়ন করি আনিয়া বানায়, নিজে আল্লাহ চয়ন করিয়া আনিয়া বানায়। ইবাদত বন্দেগী করিয়া নবী বনা যায় না, ইবাদত বন্দেগী করিয়া অলি বনা যায়, ইবাদত বন্দেগী করিয়া অলি বনা যায়, নবী বনা যায় না। নবী আল্লাহ যারে বানায় তারে নিজে আল্লাহ চয়ন করিয়া নিয়া বানায়। সুবহানাল্লাহ। এর কারণে নবীর আল্লাহ ইতা হকলতার তাকে হেফাজত করিয়া রাখি দে। আর আমরার নবী তো ইলা সব নবী হলর সর্দার, অতএব এনরে আরো বেশ হেফাজত করে হোক। সুবহানাল্লাহ। ও তো যেমনি আবু সুফিয়ানে কইলে এখন কইতাম কিতা কোন মাত মাতিলে বাচ্চার অনীহা সৃষ্টি হইব। মোহাম্মদ সাবর দিকে হইল একটা ঘটনা আছে যে গো ফুনার বাদে একজন বিবেকবান মানুষের কাছে আর মুঠেও গ্রহণযোগ্য হইত না। আর এই ঘটনাটা হইল মেরাজের ঘটনা। সুবহানাল্লাহ। আরো যেরকম না সুবহানাল্লাহ বললেতে রাত্রের কিয়দংশর ভিতরে আল্লাহর বন্দা আল্লাহর রসুল রে উম্মে হানির ঘর থেকে হাতিমে কাবার তাকে জমজম কুয়ার ফারো, আর জমজম কুয়ার ফার তাকে নিয়া তোমার অপারেশন করিয়া, আর এর বাদে তোমার বাইতুল মকদিস যাত্রা বিরতি করাইয়া সিদরাতুল মুনতাহাত স্টেশন দৌড়াইয়া আল্লাহর আরশ নিয়া হিনু আল্লাহ আর তার হাবিবে গফসফ করিয়া উম্মতের জন্য আল্লাহ তার হাবিবর উম্মতের জন্য হাদিয়ার পুরস্কার 50-70 নমাজ দিয়া জমিনও ফাটাইছে। আবার জায়গা তাইয়া দেখুন যাইবার সময় জেলাখান আসিল গড়ির খাটা 3:45 সারা সকলতা ঘুরিয়া আইয়া দেখুন গড়ির খাটা 3:45 সকলতা জাগাত সকলতা কিতা জাগাত যে জাগাত মক্কাত তাকিয়া বাইতুল মকদিস যাইতে হইলে কয়েক সপ্তাহ দরকার, কয়েক সপ্তাহ দরকার। কারণ তখন তো আর ইজাত তোমার বাহন আছিল না যে দ্রুত গতি সম্পন্ন বাহন, আর দৌড়র দৌড় যাইব কি আর দৌড়র দৌড় আইব, ইলা তো কোনো বাহন নাই। ও তোমার আবু সুফিয়ানে কইলাম মাননীয় সম্রাট আপনি যেন হইতিরা আমরার দেশ একজনে নবুয়তি দাবি করছেন এন কিতা মাতন কিতা চাইন কিতা করেন, আপনি একটা ঘটনা শুনলেও বুঝি লইতে পারবা যে এন কত নম্বর 2 নম্বর। জুড়ে হোক না আউযুবিল্লাহ, আরো জুড়ে হোক না আউযুবিল্লাহ। সম্রাটে হইল কিতা খাইন বলেতে তাইন হইন এক রাইত বুদিন তাইন উম্মে হানির গড় তাকি হাতিমে কাবার তানরে নেওয়া হয়েছে, আর অন তাকি জমজম কুয়ার ফারনিয়া অপারেশন আবার মাইনর অপারেশন নাই, জেনারেল অপারেশন হার্ট সার্জারি। আর হার্ট সার্জারি আবার দেশি ডাক্তার দি নাই বিদেশি ডাক্তার দি। বিদেশি ডাক্তার বলতে লন্ডন আর আমেরিকার ডাক্তার নাই, আল্লাহর নূরের তৈরি ফিরিস্তা ডাক্তার দিয়া ইয়াল্লাহ অপারেশন করাইয়া আর হৃদপিণ্ডরে বার করিয়া সোনার পাত্র তৈয়া বুঝিন, আর এর বাদে জমজমর পানি দি দইয়া আর ইমান আর বিজ্ঞানের মেডিসিন লাগাইয়া জাগাত ফিট করিয়া দিছই, আর এর বাদে বুঝিন তাইন সফর শুরু করিয়া বাইতুল মকদিস গিয়া যাত্রা বিরতি করছই, আর অন্তাকি তাইন বুঝিন সিদরাতুল মুনতাহাত গিয়া স্টেশন ধরছই, আর এর বাদে আল্লাহর আরশ গেছেন গিয়া এর ভিতরে বেহেশত দুজখ সারা তাইন পরিদর্শন করে লইছই, আবার ঔষল সময়ের ভিতরে গড় আইয়া ফিরিয়া আইছ।
মাননীয় সম্রাট ওটা মানিয়া নেওয়া যায়নি, এটা কোনো আকলমন্দ মানুষ ওটা মাতিবনি। ওখানে খালি হইতে না হইতেও ওই সময় সম্রাটর পিছনে চেয়ারর পিছনে দাঁড়ানো আছিল যে ব্যক্তি আছিল বয়তুল মকদিসর মুতওয়াল্লি। সুবহানাল্লাহ। আমরা মসজিদ আইনতর মুতল্লি তখন না নি, মসজিদ আইনতর মুতল্লি তখন না নি, আমরা মুতল্লি আর হিতা মুতল্লি কিছু বেশ আছে রে ভাই। আমরা মুতল্লি যেতে হলে বলেতে ইমাম সাহেব 5 ওয়াক্তের নামাজের টাইম মতো আইরানি আর মুয়াজ্জিনে মসজিদ ঘুরের নি, ওটা দেখবার লাগে মাতো না। আর তারা মুতল্লি আসলা মসজিদের খেদমত করতা, তারা ঝাড়ু দিতা, তারা হুরিতা, তারা দরজা লাগাইতা, তারা জানালা লাগাইতা। খাদিম তো আর আসুন তাই হইতা, আমি যদি লাগাইতাম ফারিতে এই সব তো আমি ভাইলাম। ওই সময় আসলা বয়তুল মকদিসের মুতওয়াল্লি সব পিছনে উবার এই হইলিয়া মাননীয় সম্রাট ও যেন আবু সুফিয়ানে যে বক্তব্য দিলা এটা সম্পর্কে আমার একটা বক্তব্য আছে। সুবহানাল্লাহ। সম্রাটে কই ইনো তোমার বক্তব্য কিতা, তুমি তাকো বয়তুল মকদিস আর ইটা ঘটনা মক্কার মাঝখানো কত 1000 মাইল দূর, তুমি আর ইনো কিতা বক্তব্য দিতা। মুতল্লি সাহেব উঠিয়া কইন স্যার আমার বক্তব্যটা আপনি শুনিলে কের বাদে আপনি ফালাই দিবা, ওইলে ফয়লা ফুনুকা থুড়া। ও হইল সম্রাটে কিতা হসাই বলিতে ও যে আবু সুফিয়ানে যে বক্তব্য দিলা এই বক্তব্যের লগে আমার এক রাত্রির ঘটনায় মিল খাইলায়। আমার এক রাত্রির ঘটনা কিতা খাইলায় মিল খাইলায়। বলতে কিতা মিল খাই হসাই বলেতে মাননীয় সম্রাট আমি তো প্রত্যেক দিন রাত নামাজ পড়িয়া যখন বয়তুল মকদিস থাকি বাসাত যাইবার আগে বয়তুল মকদিসের সারা দরজা জানালা লাগাইয়া আর মেন গেট লাগাইয়া তালা মারিয়া যাই সাবিয়া মাটাই। সুবহানাল্লাহ। বয়তুল মকদিসের দরজা জানালা কিতা করি লাগাইয়া মেন গেট যেটা ইটার সাবি হইল আমাটাই, আমি ই গেট লাগাইয়া তালা মারিয়া আই। ই যেন আবু সুফিয়ানে যে রাইতকুর কথা হইতরা এই রাইতকুর গঠন হইল সব মুসল্লি হল জারজারির বাড়িতে গেছেন গিয়ে আমি রইছি করে, আর আমি নমাজু মাঝে শেষ করিয়া দরজা জানালা সারা লাগাইয়া চেক করিয়া মেইন গেইটও আইয়া যখন দরজা লাগাইতাম অন্য দিনের মতো আর দরজা লাগাইয়া তালা মারতাম, এখন দরজাই কাল লাগে না। আরে কন্যা সুবহানাল্লাহ। দরজাই কান কিতা হয় না লাগে না। মাননীয় সম্রাট শক্তি শরীর যা আছে সারাদি ডাক্কাইছি কিন্তু খাম হইছে না। ও 12 ইসি মসজিদ তাকিয়া 12 ইয়া খান্দা খাসার জনগণ যারা ফাইছি এরারে আনছি কইরে আল্লাহর গড় খানিলা দুয়ার খুললে এত ইয়া একটা দিন গেছি না কিতা বেড়া খাইলিছে তুমি তাই আও আর আইয়া তুমি তাই ওখানে ঠেলানি চা দেও ওখানটা লাগাইতাম সারায় আইয়া ঠেলাইছই দরজা লাগানি সম্ভব হইছে। ও সময় আমি ইঞ্জিনিয়ার আনাইছি, ইঞ্জিনিয়ার আনাইয়া কইলাম দেখো সাইন কিতা সমস্যা ইতাই চেক চাক করিয়া তারাও তোমার ঠেলাইয়া দাক্কাইয়া কই না রাইত হুয়াক বালা দিনে পরীক্ষা নিরীক্ষা করিয়া দেখমু ডালাইর চাপ দরজাত পড়লো না কি তৈল ইকনে লাগে না খেনে আমরা যেমন এখন কোনো তত্ত্ব ভাইয়ার না যে ও কারণে এই দরজা ইকনে লাগে না আর রাইত এখন হয়ে গেছে তাকিদা খোলা আর খালি সকালে আমরা আইমু আর আইয়া পরীক্ষা নিরীক্ষা করিয়া যেটা সমস্যা হয়েছে এটারে দূর করিয়া দরজা লাগানির ব্যবস্থা করব। মাননীয় স্যার মুতল্লি সাহেব হইরা গেছি গিয়ারোলা দুয়ার খুলিয়া তুইয়া বাড়ির যাওয়ার বাদে তো আমার গুম লাগিয়াও লাগে না, জীবনে একদিনও আল্লাহর ঘরের দুয়ার খুলিয়া তুইয়া আইসে না তালা মারিয়া তুইয়াই আজজন দুয়ার খুলিয়া তুইয়াইলাম ইয়া আল্লাহ শেষ রাই তুইসে উঠিয়া গেছি কি আগুয়ান মসজিদ গেছি কি আল্লাহ আল্লাহর ঘরের দুয়ার খুলিয়া তুই আইছি না জানি যদি কোনটা হামাই যায় ঘরের ভিতরে তাহলে তো মসজিদে মুলবস করলি তো হারে ও জলদি আমি গেছি কি শেষ রাত গিয়া ফয়লাও তো আমি দরজাত আত দিছি কই ওখানে লাগেনি না লাগে না দেখিছেন কিতা কইন এখন গিয়া যেমনে দরজাত আত দিছি লাগাইলে লাগে কুললে আমি কইলাম রে উপায় নাই রাইত সারা গাওয়ালায় দাক্কাইলা লাগাইতে পারলা না, ইঞ্জিনিয়ার আনলাম তারাও তোমার কোনো তত্ত্ব পাইলা না, দরজা লাগানি সম্ভব হইল না, আর এখন দেখি আগর লেখান লাগে আগর লেখান খুললে ও চাইছি মসজিদর উঠানো বাই সাইয়া দেখি উঠানোর মাঝে ফাত্তরে গুতুয়া মাঝে দিয়ে খানা খোলা। মাননীয় সম্রাট
আমি বুঝি লইতাম পারছি ইনকুন আল্লাহর মায়ার মেহমান আইতা করি আল্লাহ আগে দুয়ার খুলাইয়া রাখি দিছে আর তাইন টান সুয়ারি দেখু উটোকার গুলাওক অন্য বান্দিয়া তৈয়া হামাইছইন হামাইয়া অন্য ইবাদত করছইন এর বাদে তাইন বারইয়া গেছইন ও আল্লাহ দুয়ার লাগবার ব্যবস্থা দিছে। অতএব মেরাজের ঘটনা যেটা দিয়ে আপনারে বিভ্রান্ত কর্তা সাইরা আবু সুফিয়ানে আসলে ঘটনা সত্য, আসলে ঘটনা কিটা সত্য। সুবহানাল্লাহ, হায় হায়, খাও আল্লাহু আকবার, আর জোরে খাও আল্লাহু আকবার। দোস্ত হলার বুজুর্গ হল তো যাক মা তোমার অন্যদিকে গেছে গিয়া আমি পড়িছিলাম উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আর হাদিসের টুকরা পড়িছিলাম ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবি। আমার আল্লাহর হাবিবে ফরমাইন ইকরাউল কুরআন, হে উম্মতের দল তোমরা কোরআন রে বেশি করি পড়ো, কোরআন রে বেশি করি পড়ো, কোরআনের রঙে তোমরা রঙিন বনো, তাহলে তোমরা আহলে কোরআনের মধ্যে শামিল হই দিবাই, আর আহলে কোরআনের মধ্যে যদি শামিল হই যাও তাহলে ডাইরেক্ট তোমরা বেহেশত দিবাই। নাই রে, আমরা বেহেশত যাইতাম না নি, বেহেশত যাইতাম না নি। ও ভাই, সবচেয়ে বেশি আমরার নবীর উম্মত হল ওইবা খাইল ময়দানে মাহশর বেহেশতি হোক। ইলা বহুত নবী হল যাইবা যে নবীর পিছনে একজন বা দুইজন উম্মত, ইলা নবী হল যাইবা কোনো উম্মত নাই, ইলা নবী হল যাইবা ছোট ছোট জমাত, আর আমরার নবীর উম্মতর জমাত হইব বিরাট। আরো জুড়ে হোক সুবহানাল্লাহ। আর ময়দানে মাহশর তাকে এই বিরাট জমাত রে আমরার নবিয়ে বাসি বাসি আনবা, আর আনিয়া আল্লাহর কাছে সুপারিশ করিয়া খালি বেহেশত পৌঁছে। এই সময় চিনবা খিলা ই অত উম্মত হলর মাঝে আখেরি নবিয়া তান উম্মত রে চিনবা কিলা, চিনি চিনি যেন আনিয়া সুপারিশ করিয়া বেহেশত পৌঁছাইতা বলে তা চিনবার সুরত হইল এক ফাল যদি গুড়া তাক হইন আর এর মাঝে সানখোফালি গুড়া কয়েকটা থাকে, তে জেলেখান সানখোফালি গুড়ারে এই বিরাট ফাল তাকি বাঁচিয়ে আনতে কোনো সমস্যা হইতো না। আমার নবিয়া ফরমাইন আমার উম্মতরা বিরাট উম্মত হলর মাছ তাকি বাঁচিয়ে আনতে কোনো সমস্যা হইতো না। হেনে এরার অজুর অঙ্গ ইগুলায় চমকিতে থাকব। এর কারণে অজু ফড়িতে আমরা সুন্দর করিয়া অজু করতাম। ও ভাই, সরকারি বাহিনী যারা সরকারি যে সময় কাজ করে এই সময় তারার ইউনিফর্ম লাগাইল থাকেনি না থাকে না, থাকেনি না থাকে না। যতও হে তোমার সিভিল ড্রেসে চলক, সরকারি কোনো নির্দেশ যদি আয় আর এটারে কার্যকরী করতে হয় তাহলে তার সরকারি ইউনিফর্ম লাগাইতে হয়। হাসানা মিশা আমরা আহকামুল হাকিমিনের সামনে যখন খাড়া হইতাম আমরা লাগিও ইউনিফর্ম আছে। ইউনিফর্ম কিতা বলেতে মুখ দইলিতায়, খনি পর্যন্ত দইলিতায়, ফাওয়ার ফানি এক পর্যন্ত দইলিতায়, মাথা মুছে খলিতায়, এটা হইল আহকামুল হাকিমিনের সামনে খাড়া হইবার ইউনিফর্ম। হোক সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ। তো দোস্ত আর বুজুর্গ হল কোরআন এমন এক কিতাব যে কিতাবের একটা অক্ষর তিলাওয়াত করলে আমার আল্লাহ 10টা নেকি তার আমলনামাত দান করে দেন। মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। একবার হুক আল্লাহু আকবার। এই রে হায়, আল্লাহর রাসূলে কুরআন তিলাওয়াত করতা, আল্লাহর রাসূলে কুরআন তিলাওয়াত করতা। मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, जुमला जहां जिसकी तजल्ली से उजाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं मजनू के मानिन तो नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला। একবার হুক আল্লাহু আকবার। হায় রে হায়, কোরআন শরীফ তিলাওয়াত করতা। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রসুলোর মায়ার এক সাহাবি, কাতিবে ওহী হলর মাঝে থাকি একজন, আর আল্লাহর রসুলোর জীবদ্দশায় হাফিজ হলর মাঝে থাকি একজন, কারি হলর মাঝে থাকি একজন। ওলা সুন্দর করে কোরআন শরীফ তিলাওয়াত করতা, এটার কোনো তুলনা হইতে পারে না। একদিন আমার আল্লাহ তার হাবিব সৈয়দুল মুরসালিন রে অর্ডার করি দে, কয় ও আমার হাবিব আপনি উবাই ইবনে কাবর খেদমত যাকা। হুক সুবহান, নবীরে ফাটাই দে আমার আল্লাহ এক সাহাবীর খেদমত, আর গিয়া অন্য বইয়া আমার উবাই ইবনে কাবে আমার কালাম তিলাওয়াত করবা, আর তুমি নবীও নখান্দাত বইয়া শুনিও। হায় হায়, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীম তিলাওয়াত কররা। এমত অবস্থায় রহমতুল্লিল আলামিন তশরিফানরা রহমতুল্লিল আলামিন রে দেখে উবাই ইবনে কাবে তিলাওয়াত বন্ধ করিলেইছেন। আল্লাহর রাসূলে ফরমাইন উবাই ইবনে কাব রে তুমি তিলাওয়াত বন্ধ করিও না, তুমি কোরআন শরীফ তিলাওয়াত করো, আর আমি নবী তোমার খান্দাত বইয়া কোরআন তিলাওয়াত শুনতাম।
উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি কুরআন আপনার উপরে নাজিল হইছে আপনি তিলাওয়াত করতাম আমরা শুনতাম আপনি কইন আমি তিলাওয়াত করতাম আপনি শুনতা আল্লাহর রাসূল ফরমান উবাই ইবনে কাব রে আমার আল্লাহ কইয়া দিছেন আমি তোমার খান্দা তাইতাম আর তোমার জবান দিয়ে আমার আল্লাহর কালাম তিলাওয়াত করতায় আর আমি নবী খান্দাত বইয়া শুনতাম উবাই ইবনে কাব ফরমান ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ আমার নাম ধরি কইসইনি যেমনে নবী যে ফরমান উবাই ইবনে কাব রে আল্লাহ তোমার নাম ধরি কইসইন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা নিয়ে খুশিতে খান্দন আরম্ভ করি দেন সুবহানাল্লাহ যে ঘরের মধ্যে কোরআন তিলাওয়াত হয় এই ঘরের মধ্যে আল্লাহর রহমত বর্ষণ হইতে থাকে সুবহানাল্লাহ হযরত উসাইদ ইবনে হুদায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু গরীব সাহাবী আলাদা আলাদা বিল্ডিং নাই আলাদা আলাদা ঘর নাই তান গুড়ারে বান্ধিয়া তৈছিল লাগা খুঁটা তারও খুঁটার মধ্যে তান বাচ্চারে ঘুম লাগাইছেন আর লাগা খুঁটাতে ইয়াতাইন আল্লাহর কালাম তিলাওয়াত আরম্ভ করছেন সুবহানাল্লাহ ভাই আশিক মৌলা হো মেরা ইশক নিরালা জমলা জাহাঁ জিসকি তজল্লি সে উজালা मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं मजनू के मानिन तो नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला আল্লাহু আকবার আরে হ্যাঁ উসাইদ ইবনে হুদায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি নিশা বেলায় তিলাওয়াত আরম্ভ করছেন এমত অবস্থায় বুধবাইন লাগা কুটাত গুড়ায় তোমার খালি লাফার খালি ফালার খালি ফারার তাইন কইন্ডে না জানি ফালাই ফালাই যদি আমার বাচ্চার উপরে পড়ি যায় দ্রুত গতিতে গড় তাকি বারোইয়া গেল লাগা কুটা থামাইন দেখেন গুড়া ঠান্ডা আবার উসাইদ ইবনে হুদায়র ইয়া তিলাওয়াত আরম্ভ করেন আবার গুড়ায় ফালানি আরম্ভ করে উসাইদ ইবনে হুদায়র তিলাওয়াত বন্ধ করিয়া আগ বাড়েন গিয়া দেখেন গুড়া ঠান্ডা তিনবার ওইভাবে দেখার বাদে আর একবার যখন লাফালাফি আরম্ভ করছে বারইছইন উসাইদ ইবনে হুযায়রা দেখেন আসমানি আর তান গরে আলোক রশ্মির খালি দৌড়া দৌড়ি চলে ফজরের নামাজের বাদে আল্লাহর রাসূলের খেদমত হযরতে উসাইদ ইবনে হুযায়রা ফরমান ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি গতকালকের রাতের গঠন হইল আমার এই আল্লাহর রাসূল ফরমাইন আমার সাহাবী রে কোরআন যে তিলাওয়াত হয় ইগর রহমতের ফেরেশতার আনাগুনা শুরু হই যায় সুবহানাল্লাহ এই রে হায় বাচ্চা হারুনুর রশিদর নাম আপনাইন হকলেও জানেন শিক্ষিত সমাজে যে আল্লাহর বন্দা দিনদার এক বাদশা আসলার তান স্ত্রীও দিনদার আসলা ই আল্লাহর বন্দার রাজপ্রসাদর কর্মচারী আসলা 1000 কতজন মাতনা কতজন 1000 ই 1000-এর 1000 সারা হাফিজে কোরআন আসলা তার রাজপ্রসাদও 24 ঘন্টার মাঝে একটা সেকেন্ডও কোরআন শরীফ তিলাওয়াত বন্ধ হইত না রোটেশনে তিলাওয়াত জারি রাখতো কারণ যে গরো কোরআন তিলাওয়াত হয় এই গরো আল্লাহর রহমত বর্ষণ হইতে থাকে সুবহানাল্লাহ বাই হল দুস্থ হল বুজুর্গ হল কোরআনে করিমের মধ্যে আল্লাহ এমন আয়াত হল রাখিয়া তৈছে যদি কোনো আল্লাহর বন্দার বান্দি মুমিন মুসলমানে সূরা বাকারার শেষের 3 আয়াত রে তিলাওয়াত করিলায় সুবহানাল্লাহ আর অন্য রিওয়ায়াত আছে আয়াতুল কুরসিরে যদি আল্লাহর বন্দায় রাত ঘুমাইবার সময় তিলাওয়াত করিলায় তাহলে ই আল্লাহর বন্দার জান আর মালের হেফাজত আমার আল্লাহ করিলায় সুবহানাল্লাহ ওজন তবলিগ জমাতর আমির সাহেব হরমুজুল্লাহ সাহেব আসলা বেটার যেব টেকা সকল তা আছে পাঞ্জাবি কুলিয়া ইটা আমারই তৈ রাখতো হইতে বলতে আমিও তো টেকাত নাই আমার আল্লাহর হবিবে কইছেন আয়াতুল কুরসি ফুড়িয়া ঘুমাই গেলে আল্লাহ জানমালের হেফাজত করবা আমি কিতার লাগি ফারাদারি করতাম আল্লাহ করবা সুবহানাল্লাহ এখন তারার ইতিকাদ কোন পর্যায়ের আছিল আল্লাহু আকবার জুরে আল্লাহু আকবার ই ও বেটা নাইনি বছরের 365 দিনের মাঝে এটায় 360 দিন রোজা রাখতা কারণ 5 দিন রোজা রাখা তো নিষেধ দুইও ঈদর 2 দিন আর আইয়ামে তশরিকর 3 দিন ও 5 দিন রোজা রাখা নিষেধ আর বছর হইল তো 365 দিনে ও 5 দিন বাদে 365 দিন আল্লাহর বান্দায় রোজা রাখতা বিজ্ঞানী হইল হুজুর ই বুড়াকে বয়স অত কষ্ট করিয়া আপনি ইলা রোজা রাখেন কিতার লাগি কইন রোজা রাখি উম্মতর হেদায়েতর লাগি উম্মতর কিতার লাগি হেদায়েতর লাগি সুবহানাল্লাহ জুরে হোক সুবহানাল্লাহ তো ভাই হল দোস্ত হল বুজুর্গ হল ওলা খান যদি কোনো আল্লাহর বন্দা আল্লাহর বান্দিয়ে মাগরিবের নামাজ পড়িয়া আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম তিনবার পড়িয়া সূরা হাশরের শেষের 3 আয়াত পড়িলায় আমার আল্লাহ যদি বিকালে আল্লাহর বন্দায় পড়ে মাগরিবের পরে 70,000 ফেরেশতা
তার জন্য নিয়োজিত করিয়া রাখিলেন। এই 70,000 ফেরেশতায় সারা রাত তার জন্য মাগফিরতের দোয়া করতে থাকুন। अमल से जिंदगी बनती है, जन्नत भी ही जहन्नम भी ही, ये खाक अपनी फितरत से न नारी है न नूरी। ओ भाई जरा कुरान शरीफ तिलो। दुनियार मध्य सबसे बेशी पाठित किताब कुन खान, বই কোন খান? এখানে হইল কোরআন শরীফ। এখানে হইল কিতা মাত্র নাই কিতা কোরআন শরীফ। এখানে যত পড়িবাই অত মজা, যত পড়িবাই অত মজা, যত পড়িবাই অত মজা। ঠিক না বে ঠিক? দরসখন মখফি মনমচু বুয়ে গুল দর বুরগে গুল হরকে দি দন ময়লে দার দরসখন বি নদমুরা। আমারে যদি তোমরা দেখতাই সাউরে, আমার খতার মাঝে ডুব দিয়া দেখো, আমার সাক্ষাৎ ফাইলিবা। সুবহানাল্লাহ। দরসখন মখফি মনমচু বুয়ে গুল দর বুরগে গুল হরকে দি দন ময়লে দার দরসখন বি নদমুরা। আমার কথা ডুব দিয়া দেখো। এর কারণে আল্লাহর মায়ার বান্দা হলে যখন কোরআন তিলাওয়াত আরম্ভ করেন, দুনিয়ার সপ্তাহে তারা ফাউরিলায়। অবাই হল দুস্থ হল বুজুর্গ হল, আল্লাহর রাসূল বয়ান ফরমাইল লিকুল্লি শাইইন কলবুন ওয়া কলবুল কুরআনে ইয়াসিন। প্রত্যেক জিনিসের একটা রাজধানী আছে, প্রত্যেক জিনিসের একটা জিগর আছে, প্রত্যেক জিনিসের একটা গুর্দা আছে। আর কোরআনে কারীমের রাজধানী আর দিল আর গুর্দা হইল সূরা ইয়াসিন। কোন আল্লাহর বান্দার বান্দিয়া যদি সূরা ইয়াসিন রে একবার তিলাওয়াত করিলায়, আমার আল্লাহ তার আমল নামাত 10 খতম কোরআনের সওয়াব দিলেইবা। এর কারণে সূরা ইয়াসিনটা আমরা মুখস্থ করতাম, চেষ্টা করব তো ইনশাআল্লাহ, চেষ্টা করব তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, কোরআনে কারীমের তিলাওয়াত আল্লাহু আকবার, হো আল্লাহু আকবার। ও যে আফনাইন্তর অন্য একটা তাহফিজুল কোরআন মাদ্রাসা হইছে, আমি প্রায় জায়গাত হইয়া থাকি যেন হাফিজি মাদ্রাসা হই গেছে, ই এলাকার মুসলমান হল বেহেশত যাইবার একটা সিঁড়ি বনি গেছে। কারণ খাইল ময়দানে মাহশর আল্লাহর বান্দা বেহেশতি, তার জন্য লাল গালিচা সম্বর্ধনার ব্যবস্থা করা হইব। আর জাহান্নমী জেন জাহান্নম তাকি তাই দেখবার ব্যবস্থা আল্লাহ রাখিয়া তৈব, যে দেখরে না ফরমান, তুই না ফরমানি খরচত জাহান্নমর তল গহবরে তুই কষ্ট কররে। আর আমার মায়ার বন্দারে আমি কিভাবে আরামর সাথে সম্বর্ধনা দেওয়াইয়া, লাল গালিচা সম্বর্ধনা দেওয়াইয়া তারে কিলা বেহেশত ফাটাইয়া। সুবহানাল্লাহ। মুসিবত কষ্টত পড়ছে একজন, আর আরেকজন মানুষ আরাম, আর আমার লগর মানুষ সে আরামে আরামে যা, তার আরাম ইকান দেখিয়া কষ্ট যেইন আসই, এন কষ্ট আরো বাড়বো না কমবো? বাড়বো। দুজকিয়কলর শাস্তি বারবার লাগিয়া আল্লাহ দেখাইয়া দিব। ওই সময় হাফিজে কোরআন বেহেশতদার, নাসি নাসি বেহেশতদার। হাই রে হাই। আমার নবী বয়ান ফরমাইন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। হুক আল্লাহু আকবার। হাফিজে কোরআন দেখাই ময়দানে মাহশর কইব, ও হাফিজ সাহেব, দুনিয়ার তাকতে দিলা তরতিলর সাথে কোরআন শরীফ পড়িতায়, ওলা কোরআন শরীফ পড়ো আর উফরে দি চলো, কোরআন শরীফ পড়ো আর উফরে দি চলো। হাফিজে কোরআনে তিলাওয়াত করতে করতে প্রায় 6666 আয়াত তিলাওয়াত করব। আমার আল্লাহ কইবা, আমার বন্দারে আমি তোর জন্য 6666 তলা বিল্ডিংর বেহেশত মালিক বানাইয়া দিলাইলাম। ভাই হল দুস্থ হল বুজুর্গ হল, ও হাফিজে কোরআন বেটা যার বেহেশত, ওই সময় দুজখ তাকিয়া দেখে তার একজন পরিচিত মানুষে বলে, তেরে ও যে মানুষটা বেহেশত যার, ওগু একদিন মাদ্রাসার তাকি বারোইছিল, আর বারোনির বাদে আমি তারে চকলেট এগুলো ইয়াদ দিছিলাম, ওখান আল্লাহ ইয়াদ ধরাইয়া দিলেইব আর ডাক দিব, কইব, ভাই তুমি যাইরা গিরে বা বেহেশত, আমি তো মুসিবত পড়ছি, একদিন তোমারে ওলা চকলেট এগুলো ইয়া খাওয়াইছিলাম রে বা। হাফিজে কোরআন জাগাত উবাই থাকবা। সুবহানাল্লাহ কইনা, জাগাত উবাই থাকবা। আর কইবা, ওয়াল্লাহ আমি আর আগে দিয়ে এক ফাড়াও দিতাম নাই, আমারে মায়া করিয়া ই বেটায় চকলেট একটা খাওয়াইছিল, তুমি তারে যদি মাফ করি দেও না, আমি আর বেহেশত দিতাম না। আমার আল্লাহ হাফিজে কোরআনের সুপারিশে ই বন্দারে মাফ করি দিয়া বেহেশত দিলে। খান্দার যদি হাফিজি মাদ্রাসা এখান হয়, তো একদিন না একদিন তো এক মুঠ চাউল দিয়াও, আর নাই 10 টাকা দিয়াও, আর নাই 50 টাকা দিয়াও, আর নাই 500 টাকা দিয়াও, তো সাহায্য কিছু করবানি না করতা না। আইজ খরইন না খাইল, আইজ খরইন না খাই, আর ওটা তার নাজাতর জরিয়া বনিছে, ওটা তার নাজাতর কিতা বনি দিব, জরিয়া বনি দিব। হায় রে হায়। দেখো কোরআন শরীফর খান্দা লইলে কিলা দাম বাড়ে, কোরআন শরীফর খান্দা লইলে কিলা দাম বাড়ে। সামলার এক টুকরা বেটায় কোরআন শরীফর জিলদু আনিয়া লাগাই দিছে,
জিল করতে গিয়া সামলা লাগাই দিছে, আসেন না নাই? ইকান বেটায় উজু ফুড়িয়া বুকুত লাগায়, ইকান চুমা দে, কয় ইকান আমার আল্লাহর কালাম। কিতা কয়? আমার আল্লাহর কালাম। কয়নি না কয় না? মাতুকা কইন না কয় না? রাওয়াল দেখান মেস্তর হিসাবে বানাইছুন, এখন পর্যন্ত কোরআন শরীফ ইকানো তোয়া হইছে না। এর বাদে বেটায় বাজার লইয়া গেছে বেসাত, আখতা ফাও লাগি গেলে ওখান দেউসুমা দে, কয় কেন কোরআন শরীফ তৈতা। আল্লাহ, দাম বাড়েন না বাড়ে না? আর হৌ চামড়ার বাকি অংশ দি বানানি হয়েছে জুতা। এখন মনে করি লক্ষ্য আইসকু মাদ্রাসার ওয়াজও বা লাইছইন, এখানে জুতা ওখানাইন ফাঁদ দিয়া আর কুলিয়া যদি ওখানাইন চুমা দেওয়াত লাগি যায়, আপনাইন তো ফতোয়াত বিয়া পোস্ট অফিস জায়গাত নাই। মাতো না কইবেন না কইতা নাই, কইবেন না কইতা নাই। এখানে জুতাই কিনে তোর দাম যদি 10,000 টাকা বই যায়, জুতার দাম যদি কতই যায় 10,000 টাকা বই যায়, তো চুমা দিবা নিক নাই? হায় রে হায়, একবার ক্যালকাটার সফরও আর জুতার দোকানও হামাইছি জুতা লোয়াত, আর বেটায় বাংলাদেশে হুনিয়া নিয়া খালি বার করি ঢের এক জোড়া নিয়া দিয়া কয় স্যার ইটার দাম মাত্র হইল 50,000 রুপি। কইলাম বেটা দেয়া তাইয়া যায়, নিতাম তো আর পারতাম না। 50,000 দিন জুতা বিদ্যা মোল্লা বেটার জাল বাসবনি, কই আথাইয়া যায় বাদে জিকাইলাম ইকানোর রেইস তো বাড়াইল কি? কারণ 50,000 কিতা বিষয় কইল জিও এখান ফাঁকির চামড়া দিবা না। সুবহানাল্লাহ। আল্লাহ তে দুস্থ হল আর বুজুর্গ হল দেখ কোরআন শরীফের লগ লইলে দামি বনি যায়। আমরা যদি ওলা খান কোরআনের খেদমত আগাইয়া আইতাম পারি, তে আমরাও দামি বনবো, ঠিক না বে ঠিক? দেখো হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামের টিকিট খরিদ করার জন্য নেঙ্গা তরবারি লইয়া রওনা দিছেন, আর যেমনে কোরআনের সংস্পর্শে আইছেন দুনিয়ার থাকতে বেহেশতর সার্টিফিকেট পাইলিস। আল্লাহর রসুলে যারা রে বেহেশতি বলিয়া ঘোষণা দিছেন, এর মধ্যে থেকে একজন আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, তলহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, এই যে জান্নাতি ঘোষণা দিছেন আল্লাহর রসুলে, এর মধ্যে থেকে একজন হযরত ওমর। কোরআনের খান্দা লইছেন, আল্লাহ দামি বলছেন, দুনিয়ার থাকতে বেহেশতর সার্টিফিকেট পাইছেন। তাইলে আমরা কোরআনের খেদমত করতাম রাজি আছিনি? রাজি আছিনি? এমন এক জমানাত আমরা আইছি রে ভাই, বাতিল শক্তি সব ঐক্যবদ্ধ ইসলাম আর মুসলমানরে ধ্বংস করার জন্য, ঠিক না বে ঠিক? সুদূর প্রসারী ষড়যন্ত্র হলসলের, সুদূর প্রসারী ষড়যন্ত্র হলসলের, ঠিক না বে ঠিক? আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে মুসলমান জাতিরে ঐক্যবদ্ধভাবে বেঈমান কাফির হলর মোকাবেলা করবার তৌফিক দেখলে আমিন হয়। মাহতারাম হাজিরিনে কেরাম, তারা কোরআন মিঠাইবার লাগি লাগছে, আর আমরা কোরআন প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের রাজ প্রতিষ্ঠিত করার জন্য ময়দানও নামতাম, রাজি আছি না ইনশাআল্লাহ? হাই রে হাই, কোরআন শরীফ এমন এক কিতাব রে ভাই। হ্যাঁ, একবার গেছিল নানি তোমার এক পাদ্রী শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলীর খেদমতো, আর গিয়া কইল বললেতে ও আব্দুল আজিজ আপনাইনতে হো কোরআন শরীফ সত্য, আর আমি কই আর বাইবেল শরীফ সত্য। শাহ সাহেব রহমতুল্লাহ আলী কইনে দেখাইতে ইতা কিতামাথে কোরআন শরীফ সত্য, আর হে কয় বাইবেল সত্য। আমরা ওখান দিয়ে সন্দেহ ফালাইতো ইতা কিতা মাত মাছস বেটা, বলতে দেতা মাতিয়ার মাতিয়ার, আমি বাইবেল শরীফ আগ্নিত ফালাইমু আর আপনি কোরআন শরীফ আগ্নিত ফালাউকা, দেখান দলি দিব ওখান মিস্টার, দেখান দলতো না ওখান হাসা। তাই হইলে এই কোনটায় ভাইল লাগা কয় আমি কোরআন শরীফ আগ্নিত ফালাইতো, আমার হে বাইবেল শরীফ আগ্নিত ফালাইতো। চোখ মিজিলেইছেন, হুকা সুবহানাল্লাহ, চোখ মিজিলেইছেন। কিতা করছইন? মাতো না, কিতা করছইন? চোখ মিজিলেইছেন, আর যেমনে চোখ মিজিছইন আর চোখ মিজিয়া হেড অফিসও কানেকশন লাগাইছেন, বলে তে আল্লাহ আমি কোনটা বুধবাইয়া না রে বা, আমার দিলো ডালিয়া দেও, ইগে ইতা কিতা মেসেজ দে। আমার আল্লাহ দিল ডালিয়া দিলেইছেন, কারণ ওহির দরজা বন্ধ, কিন্তু ইলহামর দরজা বন্ধ নাই, ইলহামর দরজা বন্ধ নাই। আল্লাহ দিল ডালিয়া দিলেইছেন। শাহ আব্দুল আজিজর বলে তেরে ইকে বাইবেলও মেডিসিন লাগাইয়া লইয়া আইছে, দেতা মেডিসিন লাগাইয়া আগ্নি চাললে আগুনে জ্বালাইতো পারে না, ওটা মেডিসিন লাগাইয়া লইয়া আইছে, তার বাইবেলিকার জ্বলতো নাই। আর তুমি কোরআন শরীফ চালবাইকার তো কাগজ জ্বলি দিব, আর হে কইব কোরআন মিথ্যা আর তার ওখান সত্য। নাউযুবিল্লাহ। কোন একবার যেমনেশ্বরে সদর ইকা নইছে শাহ সাহেব রহমতুল্লাহ উঠিয়াও হইনে বেয়াদব, তোল্লাখান বেয়াদব ফাইলেনি আমারে যে আমি আমার আল্লাহর কালাম আগ্নিত ফেলাই দিমু। তোল্লাখান বেয়াদব আমি নাই, তুই তোর বাইবেল ওখান তোর সিনাত বান, আর আমি আমার আল্লাহর কালাম কোরআন শরীফ সিনাত বান দিমু, আর দুইজন আগ্নি থামাই যায়। যে জ্বলবো এ মিশার, যে জ্বলতো নাই হাসা। ওর উপায় নাই, আব্দুল্লাহ দিয়ে তো কোমর বেরিয়া বাড়ি বাড়িছে। সুবহানাল্লাহ। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম, এরা হইল আমরার বাপ দাদা। আল্লাহু আকবার। তো কোরআনের লগ লইতাম আমরা সব রাজি আছি, কোরআনের খেদমত করতাম আমরা সব রাজি আছি। ও ভাই, এই কোরআনের এক বাগান আপনার তরুণ গড়িয়া উঠছে, ওখানোর খেদমতর লাগিয়া বাচ্চাইন হাফিজে কোরআন বনতা। সুবহানাল্লাহ। হাই বাচ্চাইন কিতা বনতা?
হাফিজে কোরআন বনতা এরার সিনার মধ্যে 30 পারা কোরআন শরীফ সংরক্ষণ হইতো সুবহানাল্লাহ না একবার লাগছিল নানি আসমান আর জমিনে বিতর্ক মুনাজারা আসমানে কয় আমি বেলা আর জমিনে কয় আমি বেলা বলে তেইলা ফুক্কা শট করলে হইতো না দলিল দেওয়া লাগবো আসমানে কইল আমার আইন বয়তুল মামুর আছে দৈনিক 70,000 ফরিস্তায় তোয়াফ করেন কিয়ামতের আগে এরার বাড়িয়ার ফিরিয়ায় না ইকান কিন্তু আমার আইন আসমানো জমিনে কয় অস্বীকার করিয়ান না তোমার ইকান তোয়াফ করেন ফিরিস্তা হলে আর আমি জমিনও বয়তুল্লাহ ইকান তোয়াফ করেন সৃষ্টির সেরা মানব জাতি আসমানে কইল তো পয়েন্ট লইয়া গেল গিয়া উঠিয়া কয় আচ্ছা অবাই শুনো ইংদা সিদরাতিল মুনতাহা ইংদাহা জান্নাতুল মাওয়া বেহেশত নু আমার টাইম উফরে জমিনে কয় দেখাইতে হারবাই বলেতে না বা তিনি ভিলে দেখাইম সুবহানাল্লাহ না মরি গেলে দেখাইম জমিনে উঠিয়া কয় তে তুমি ডিফিট বলতে কিলা আমি ডিফিট বলেতে আমি জমিনও বেহেশত আছে এবলা দেখাই দিম আসমানে কইল দেখি দেখা চাইন কইতে কয় মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আল্লাহর রাসূল কইছেন মিম্বর শরীফ আর তান হুজরা শরীফের মাঝখান হইল বেহেশতর টুকরা আসমানে হয় পয়েন্ট তো লইয়া গেল গীতে আর পারমাণবিক অস্ত্র ব্যবহার করিলে আর তো বার্সা বাজায় না উঠিয়া কইল ভাই শুনো তুমি বড়াই করায় জানো নি লৌহে মাহফুজ খানো বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহি মাহফুজ কান খানো আসমানো না জমিনো আসমানো অতএব জমিন তুমি ডিফিট জমিন কয়টা আছে আসমানে হয় কিতারে তাটাইনো 2-4 আসেনি না কিতা মাতর ভাবে তোলা বুঝা যায় আসমানে উঠিয়া গেল আমারটাই একটা আছে বলতে তুমি ডিফিট আমারটাই লক্ষ লক্ষ লোহে মাহফুজ আছে আসমানে কইল দেখাও চাই কইতেও তোমার তহফিজুল কোরআন মাদ্রাসার হাফিজে কোরআন একজন একজন করে 12 করে দিয়া কয় ইতা এক একটার সিনা এক একটা লোহে মাহফুজ এরার সিনাত বিসমিল্লাহ থেকে লিয়া মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত আছে না নাই আছে না নাই কোন সময় যদি খোদা না খাস্তা কোন জালিম সরকারে সারা কুরআন শরীফের কফিরে একত্রিত করিয়া খোদা না খাস্তা জ্বালাইলে কুরআন মিটানি সম্ভব হইব দুই হাবিজ চাপ যেমনে বইবার 3 নম্বর আরজন রে কইবা কলম লইয়া বো বেটা আর যেমনে বেরাইয়া সারিবা এই লাইন আউট হইলে হেনুবা ঠিক না বে ঠিক দেখছো না নি তেরাবিন নমাজ ওয়াক্ত হাবিজ চাপ খালি যদি লাইন আউট হই দেন করে তাকি বেটা কিলা শট করে সুবহানাল্লাহ উরি লাগতা ইকান আল্লাহর কালাম কার কালাম আল্লাহর কালাম ইকানোর খেদমত যদি আগাইয়াই দুনিয়া আখিরাত দামি বনবো।